নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মহল উত্তাল। পশ্চিমবঙ্গকে ঘিরে নানান প্রশ্ন উঠছে, কখনো তা এসআইআর কে কেন্দ্র করে, আবার কখনো তা ধর্মীয় বিতর্ক, আর বর্তমান সময়ে সাংস্কৃতিক পরিচয়ও বাদ যাচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে কোন পথ দর্শক তথা আমাদের রাজ্যের যারা রাজ্যবাসী তারা গ্রহণ করবেন, তারা সেই পথ ধরে চলবেন, এই প্রশ্ন যদি মাথায় আসে তাহলে আমার মনে হয় এই এপিসোডটা একেবারেই মিস করবেন না। তার কারণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি ক্যান্ডিডেট, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই যোদ্ধা অভিজিৎ দাস তথা ববিদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদা স্বাগত কথাবার্তা। নমস্কার। যেমনটা দিয়ে শুরু করলাম, কোনো বিষয় বাদ যাচ্ছে না। বর্তমান সময়ে আমাদের রাজনৈতিক মহল ভীষণভাবে উত্তাল। শুরু করব যে বিষয়টা দিয়ে শুরু করলাম, যে ধর্মীয় বিতর্ক, একদিকে মন্দির একদিকে মসজিদ, রাজনৈতিক পরিস্থিতিতে এই দুটো বিষয় অত্যন্ত চর্চার মধ্যে রয়েছে। এই বিষয়গুলোকে কোন হিসেবে দেখছেন, বা আপনি যদি এই বিষয়টাকে নিয়ে একটু মূল্যায়ন করেন আপনার। মানে মন্দির মসজিদ কি বিষয় বলছেন? ওই হুমায়ুনের যে বাবরি মসজিদ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন ওর তো অরিজিনাল বাবা তো বাবর ছিল না, যে বাবার নাম করে বাবরি করছেন। উনি অযোধ্যা যে বাবরি ধাঁচা, যেটাকে কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছিল এবং ন্যাচুরাল ওই জায়গায় রাম মন্দির হয়, এটা আপনার বাবরের যে সেনাপতি মীর বাকি, তিনি ওখানে বিক্রমাদিত্যের প্রতিষ্ঠিত মন্দিরকে ভেঙে ওইখানটায় ধাঁচা বা স্মৃতিস্তম্ভ তৈরি করে। ওটা মসজিদ নয় কেন? কারণ মসজিদের ডেফিনেশন অনুযায়ী সেখানটায় 4টে মিনার থাকতে হবে প্রতিটা মসজিদে। আপনি বাবরি ধাঁচা দেখবেন যে 3 গম্বুজ রয়েছে, 3টে, কিন্তু কোনো মিনার নেই। এবং যে প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা খনন করে প্রচুর মূর্তি পেয়েছে, এবং তার ফলে তো সুপ্রিম কোর্টের অর্ডারে ওখানটায় রাম মন্দির পুনরায় নির্মাণ হলো। সুতরাং এরা যে মিথটা ছড়াচ্ছে যে ওইটা হচ্ছে মসজিদ, অ্যাকচুয়ালি মুসলিম হলেও এগুলো হচ্ছে গোল মূর্খ। কোনটা মসজিদ আর কোনটা ধাঁচে সম্পর্কে কোনো ওদের ধারণা নেই, কারণ পেটে ঘুষি মারলে অক্ষর গোমাংস। আর কমিউনিস্টরা তৃণমূলীরা ওইটা তাদের ভোটের রাজনীতি করছে, সংখ্যালঘু ভোটের রাজনীতি, যার ফলে এটা মসজিদ বলে চালাচ্ছে। এবার বিষয় হচ্ছে যে বাবর হচ্ছে একজন আক্রমণকারী। সেখানকার তার সেনাবাহিনী শত শত হিন্দু ভারতীয় নারীদের ধর্ষণ করেছিল, মন্দির ভেঙেছিল, লুণ্ঠন করে নিয়েছিল। তা সে আক্রমণকারী যে আমাদের এখানকার ভারতীয় নয়, যে একজন মোগল, তার নাম করে মসজিদ করাতে আমার আপত্তি রয়েছে, পরিষ্কার কথা। এর মধ্যে নো কম্প্রোমাইজ উইথ দ্যাট। হুমায়ুন যদি তার নিজের বাবার নামে করতো, নিজের নামে করতো, অন্য কোনো নামে করতো, করতেই পারে মসজিদ। হাজার হাজার মসজিদ রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর একটা নয় বাড়বে, তাতে কি এসে যায়? মুসলিম ধর্ম অনুসারে কোনো মসজিদ পার্মানেন্ট নয়, যে কোনো সময় সেটা ভেঙে হটিয়ে দেওয়া যায়। কেন না? ইসলাম বলেছে যে মাত্র 3টে মসজিদ হচ্ছে পার্মানেন্ট। যারা মুসলমান তারাই জানে না, হিন্দুরা তো জানেই না। 3টে মসজিদ কি কি? একটা হচ্ছে জেরুজালেমের আল আকসা মসজিদ, একটা হচ্ছে মক্কার কাবা মসজিদ, আর একটা হচ্ছে মদিনায় যেখানে প্রফেট মোহাম্মদকে কবর দেওয়া হয়েছিল। এছাড়া মুসলিম শাস্ত্র অনুযায়ী 3টেই মাত্র পার্মানেন্ট মসজিদ, অন্য কোনো মসজিদ পার্মানেন্ট নয়। মুসলিমরা যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন। ইউ ক্যান রিসাইট আয়াত in any place, on a field, on a road, on a roof, but that should be clean. কিন্তু সেটা পরিষ্কার হওয়া চাই। এটাই হচ্ছে মুসলিম ধর্ম। কিন্তু সেই জায়গায় যেখানে আল্লাহকেই তারা অবিনশ্বর বলছে, সেখানে আল্লাহর ঘর আবার কি? তাই না? তার তো কোনো ঘর নেই, কারণ তার তো আকৃতিই নেই। তো সেখানটায় যেখানে মুসলিম ধর্ম অনুযায়ী আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, অন এ রোড, রাস্তার উপরে, মাঠে ঘাটে, হ্যাঁ, কিন্তু সে জায়গাটা যেন পরিষ্কার হওয়া চাই। তা সেখানটায় মসজিদের নিয়ে এত উল্লাসপানার আমি কোনো বিশেষ আলাদা কিছু দেখছি না। এবং মসজিদ হোক বা না হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি বাবরি নামে মসজিদ করা যাবে না। তার জন্য যত দূর যেতে হয় যাবো আমরা। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে এমন কি হলো যে হঠাৎ হুমায়ুন কেন এরকম ভাবে লাফিয়ে উঠলো বাবরি মসজিদ করার জন্য? তার মূল কারণ হচ্ছে এসআইআর। আপনি দেখবেন বিহারের এসআইআরটা চালু হওয়ার পর থেকে এই উন্মাদনা শুরু হয়েছে। এই যে এখন যে এসআইআর জন্য যে জেহাদিরা
যারা দেশদ্রোহী, এবং তৃণমূলীরা যে টোটালি একটা ভীত মানসিকতায় তারা যে তৈরি হয়ে রয়েছে, অবস্থা রয়েছে, তারা সেই জায়গাটুকু কাটিয়ে তোলার জন্য এই মসজিদ, বাবরি মসজিদের গিমিকটাকে তোলা হয়েছে। আমি বোঝাতে পারছি কথাটা? পুরো এসআই এর আবহাওয়া থেকে যে জিহাদিরা একটা ভীত সন্ত্রস্ত হয়েছিল, হঠাৎ তারা যেন উল্লাস করতে শুরু করেছে। দেখুন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার ডোনেশন হচ্ছে, এটা যেন কি একটা চলছে। এইটা অ্যাকচুয়ালি এর পিছনে রয়েছে মমতা ব্যানার্জি, হুমায়ুন কিছু না। এবং আপনি দেখে নেবেন এই যে নামে যে দেখাচ্ছে না যে সাসপেন্ড করেছে, অ্যাকচুয়ালি এটা পুরো একটা গিমিক, একটা নাটক আর কি মমতা ব্যানার্জির, যেখানটায় এই ভোটের পরেই আপনি দেখবেন হুমায়ুনকে আবার সদল বলে মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভায় স্থান দিচ্ছে। সুতরাং এই ফাঁদে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো সাধারণ মানুষকে না পড়তে। যারা রাষ্ট্রবাদী মুসলমান আছেন, যারা ভারতীয় হিন্দু আছেন এই পশ্চিমবাংলার মধ্যে, তাদেরকে অনুরোধ করবো মমতার এই ফাঁদে পা না দিয়ে আপনারা এই জিহাদি সরকার, পিসি ভাই বলে জিহাদি সরকার উৎখাত করার জন্য আপনারা তন মন ধন সমর্পণ করুন। এবং আপনাকে আরো বলছি যে আপনার একটা মসজিদ বা মন্দির করতে হলে না, যদি পাবলিক প্লেসে করতে পারেন ডিএম এর পারমিশন লাগবে, এবং পাবলিক প্লেসে আপনি করতেই পারবেন না আইনত। কেরালা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, এবং শুধু তা নয়, ওয়েস্ট বেঙ্গলের যে রিলিজিয়াস অ্যাক্ট আছে 1985, সেখানে সেকশন 5(1) অনুযায়ী আপনি কখনো নিজের জায়গাতেও মন্দির মসজিদ করতে পারবেন না, যদি সেটা জনগণের জন্য ব্যবহারের অনুমতি আপনি দেন। বুঝতে পারছি? আপনার মন্দির বা মসজিদে বা যে কোনো ধর্মীয় স্থানে যদি জনগণের জন্য যদি ব্যবহার করেন, সেই মন্দিরে যান বা মসজিদে যান, আপনাকে ডিএম এর পারমিশন নিতে হবে। ডিএম এর পারমিশন ছাড়া আপনি কখনো মন্দির বা মসজিদ তৈরি করতে পারবেন না, এটা কেউ এখন পর্যন্ত বলছে না। তাহলে ডিএম কার? মমতা ব্যানার্জির। পারমিশন কে দেবে? ডিএম দেবে। পারমিশন কে দেবে না? ডিএম দেবে না। তাহলে মসজিদ হলেও তার লায়াবিলিটি মমতা ব্যানার্জির, মসজিদ না হলেও লায়াবিলিটি মমতা ব্যানার্জির। আমি বোঝাতে পারছি? কিন্তু সেই জন্যই তো ওনাকে বহিষ্কার। আমার কেন বহিষ্কার করতে যাবো? সে বহিষ্কার করে মসজিদ যদি পারমিশন না দেয়, আমি আপনাকে কি বলছি, তার সে তো ডিএম এর কাছে, আমরা তো আরটিআই করবো যে ডিএম পারমিশন দিয়েছে কিনা মসজিদে। যদি পারমিশন দেয় তাহলে বোঝা যাবে যে মমতা এর পিছনে ইন্ধন আছে, ওগুলো সব নাটকবাজি। আর যদি পারমিশন না দেয় তাহলে বুঝবো যে মমতা চাইছে না কোনো মসজিদ হতে। আমাদের কি করার? আমরা শুধু এক্সপোজ করবো যে ডিএম পারমিশন দিয়েছে কি পারমিশন দেয়নি। যদি দুটো পারমিশন দেয় তাহলে তার পিছনে মমতা, যদি পারমিশন না দেয় তার পিছনে মমতা। আমি বোঝাতে পারছি?